হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমাদের ডেস্টিনেশন বীরভূম। বীরভূমের অমিয় কুমার রুজ তিনি আমাদের কাছে একটা 3.3 কিলোওয়াট অনগ্রিড সোলার ইনভার্টারের রিকোয়ারমেন্ট জানিয়েছে। আমরা ভিজিটিং করে এসেছি এবং সেটাই আজকে তার বাড়িতে ইনস্টল করবার পালা। তো বীরভূম থেকে অমিয় কুমার রুজ, ঠিকানা হচ্ছে তিলপাড়া, পোস্ট শিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড 731101। তো আমরা এই কাজটা করার জন্য আমরা বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল। তার কারণ আমাদের যে শপ থেকে কিন্তু আমাদের ডেস্টিনেশন 195 কিলোমিটার দূরে। তো আমরা আমাদের সোলার শপ থেকে 195 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন বীরভূমের শিউড়ি। তো আজকে আমরা শিউড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি চলে এসেছি, এখন বাজে সকাল 9টা। কাস্টমারের বাড়িতে আমরা চলে এসেছি, তার ছাদে। আমাদের প্রথম যে কাজ থাকে সোলার প্যানেলগুলো একে একে উপরে তোলা এবং সোলার স্ট্রাকচারটাকে উপরে তোলা। এখানে আমরা সোলার প্যানেলগুলো ইনস্টল করব একটু হাই রাইজ করে। কাস্টমারের ডিমান্ড ছিল তিনি যেন নিচে দিয়ে অন্তত জামা কাপড় মেলতে পারেন। তো আমরা সেই হিসাবে এখানে আমরা হাইটটা করেছি, যেদিকে হাই রাইজ থাকবে সেদিকে 7 ফিট এবং যেদিকে ডাউন থাকবে সেদিকে 5 ফিট। তো আমরা 5x7 এই হাইটে আমরা আমাদের প্যানেল আজকে ইনস্টল করব। এখানে আমরা ডিসি ওয়্যার ইউজ করেছি, আর কেবিলার 6.0 mm। আর ইনভার্টার আমরা যেটা ইউজ করেছি সেটা দে কোম্পানির ম্যানুফ্যাকচার, দে 3.3 কিলোওয়াট অনগ্রিড ইনভার্টার আমরা ইউজ করেছি, যেটা কিন্তু 8 বছরের ওয়ারেন্টি। তো আপনারাও চাইলে দের সোলার ইনভার্টার আপনারা ইউজ করতে পারেন, দের ভালো পারফরমেন্স এবং নিজস্ব ম্যানুফ্যাকচারার। তো বন্ধুরা, আজকের কাজ দেখাতে দেখাতে আপনাদেরকে কিছু পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তো সোলার ইনস্টল করার জন্য এখন মার্কেটে অনেক সোলার ইনস্টলার আছে, অনেক সোলার সেলার আছে, কিন্তু অনেক কাস্টমার আমাদের কাছে কল করে বলে আমরা সোলার ইনস্টল করেছি, ভালো সার্ভিস পাচ্ছি না। আমরা সোলার ইনস্টল করেছি, আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমরা সোলার ইনস্টল করেছি, আমাদের ইলেকট্রিক বিল আগের মতনই আসছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা ভাববেন সোলার ইনস্টল করার আগে, কারণ আপনি কাকে দিয়ে সোলার ইনস্টল করাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নেয় আপনি সোলারের পারফরমেন্স কেমন পাবেন। তো আপনি সোলার ইনস্টল করার আগে আপনি দেখুন যাকে দিয়ে ইনস্টল করাচ্ছেন তার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স কেমন, সে আদৌ সোলার নিয়ে কতদিন কাজ করছে। অবশ্যই সোলার ইনস্টল করে ভালো সার্ভিস পেতে গেলে সঠিক অ্যানালিসিস দরকার। মানে আপনার বাড়ির কত লোড আছে, আপনার ইলেকট্রিক বিল কত, আপনার পার ডে কত ইউনিট কনজিউম হয়, আপনার কত ইউনিট পাওয়ার জেনারেট হলে আপনার জন্য সঠিক হবে। এই অ্যানালিসিস যদি সঠিক না হয় আপনি কিন্তু সোলার লাগিয়ে ভালো পারফরমেন্স কোনো দিন পাবেন না, কখনো পাবেন না। আর এই সঠিক অ্যানালিসিস কিন্তু করতে পারে একমাত্র ভালো সোলার এক্সপার্ট যিনি আছেন বা যারা আছেন তারা কিন্তু সঠিক অ্যানালিসিস করতে পারে। তো ইন্ডিয়ান সোলার প্যানেল দীর্ঘ 11 বছর ধরে সোলার নিয়ে কাজ করছে। ইন্ডিয়ান সোলার প্যানেলের প্রতিটা টেকনিশিয়ান কিন্তু এক্সপার্ট। তো আপনারা নিঃসন্দেহে সোলার ইনস্টল করার জন্য ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ আপনি নাই করতে পারেন, আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনাকে এটা সাজেস্ট করব আপনি যাকে দিয়ে কাজ করাবেন তার জন্য মিনিমাম সোলারের উপর 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, তবে কিন্তু সে আপনার সঠিক কাজটা করতে পারবে। কারণ সোলার ইনস্টল করার আগে আপনার বাড়ির লোডের সঠিক অ্যানালিসিস করাটা খুব জরুরি। এইবার কথা হচ্ছে এক্সপার্ট সোলার ইনস্টলার আপনি কি করে বুঝবেন। আপনি খোঁজ নিন তারা আগে কোথায় কাজ করেছে, আপনি খোঁজ নিন তাদের কাস্টমার কতগুলো নেট মিটারিং পেয়েছে। এই খোঁজটা আপনি যদি নিতে পারেন তাহলেই আপনি বুঝবেন যে সে সোলার এক্সপার্ট কি না। কারণ নেট মিটারিং দিতে গেলে অবশ্যই তাকে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে সে নেট মিটারিংয়ের সম্পূর্ণ ডকুমেন্টস কমপ্লিটই করতে পারবে না। প্লাস আগে সে কোথায় কোথায় কাজ করেছে সেই কাস্টমারদেরও সম্ভব হলে রিভিউ নিয়ে নিন। আর তাদের কাজ আগে কেমন হয়েছে, কেমনভাবে তারা তাদের কাজটাকে সাজিয়েছে সেটা দেখলেও আপনাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যারা ইন্ডিয়ান সোলার প্যানেলের দ্বারা সোলার ইনস্টল করতে চান, আপনারা যারা আমাদের কাজ দেখে ভালো লেগেছে, আমাদের কাজ যাদেরকে অনুপ্রাণিত করেছে, যারা আমাদের দিয়ে কাজ করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি বাই চান্স কোনো কারণে আপনারা কল করলে আমরা অ্যাটেন্ড করতে না পারি, আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমরা আপনাদের কল ব্যাক করে যোগাযোগ করে নেব। তো অবশ্যই সোলারের দিকে আপনারা ঝুঁকুন, গ্রিন এনার্জিতে আস্তে আস্তে শিফট হওয়ার চেষ্টা করুন। দিন দিন ইলেকট্রিকের বিল হু করে বাড়ছে, তো সেই ইলেকট্রিকের বিলের বোঝা থেকে মুক্তি পান এবং আপনার যে ইলেকট্রিকের বিল সেটাকে আপনি প্রতি মাসে সঞ্চয় করুন একবার সোলার ইনস্টল করে। সোলার একবার ইনস্টল করলে কিন্তু ইলেকট্রিকের বিলকে বলুন বাই আর সঞ্চয়কে বাড়ান, আর ইলেকট্রিক লোডশেডিং যেটা সেটাকে চিরতরে ভুলে যান।
তো এখানের কাজটা সম্পর্কে একটু বলি। এই বাড়িতে কিন্তু রয়েছে একটা 1.5 টনের এসি, একটা ওয়াশিং মেশিন রয়েছে, একটা জলের মোটর রয়েছে, ফ্রিজ রয়েছে, পাখা রয়েছে, ওপরের তলায় 4টে, নিচের তলায় রয়েছে 4টে, এছাড়াও রয়েছে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার রয়েছে। তো এই সমস্তটা লোড আমরা যখন টেস্ট করেছি, টেস্ট করার পরে আমরা কিন্তু ওনাদেরকে সাজেস্ট করেছি যে আপনি একটা 3 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম করুন, আপনার ইলেকট্রিক বিল একদম মিনিমাম হয়ে যাবে। অনেকেই আপনারা বিভ্রান্ত আছেন, কারণ অনেক সোলার ইনস্টলার বলে থাকে যে ইলেকট্রিক বিল 0 হয়ে যাবে। দেখুন, আপনি যদি নেট মিটারিংয়ের সুবিধা নেন তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কখনোই 0 হয় না। এই 0 হয় না তার একটা কারণ আছে। কেন 0 হয় না সেটা একটু কিন্তু বড় প্রশ্ন রাখে। তো 0 না হওয়ার কারণটা হচ্ছে, আপনি যখন আপনার বাড়িতে 3 কিলোওয়াট বা 5 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করবেন, তখন আপনার মিটারের লোড ক্যাপাসিটি কিন্তু বাড়িয়ে 3 কিলোওয়াট বা 5 কিলোওয়াট করতে হবে। যখন আপনি লোড ক্যাপাসিটিকে বাড়ালেন, তখন আপনার মিটারের রেন্টটাও কিন্তু বেড়ে যায়। তো সেই কারণেই আপনি যতই পাওয়ার জেনারেট করে এক্সপোর্ট করুন না কেন, আপনার মিটারের একটা মিনিমাম রেন্ট আসে যেটা আপনাকে পে করতে হবে। তো 3 কিলোওয়াট সেটআপের মিনিমাম যে রেন্টটা আছে, মিটার রেন্ট, সেটা কিন্তু আপনার 666 টাকা 3 মাসে। তো আপনি যতই পাওয়ার জেনারেট করুন না কেন, আপনাকে 666 টাকা কিন্তু পে করতে হবে। তো আমরা এই কাজটা করতে করতে পাশের থেকে একটা কাকু এসেছিলেন কাজটাকে দেখতে। তো তিনি আমাদের একটা ভালো সার্টিফিকেট দিয়ে গেছেন। তিনি আমাদের বলে গেছেন যে আমাদের কাজ দেখে তিনি খুব খুশি হয়েছে। তো তিনিও তার বাড়িতে কাজ করবে। তো আমরা আশাবাদী যে তিনি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানতে চেয়েছেন যে নেট মিটার কী জিনিস বা নেট মিটার কী কাজে লাগে। অ্যাকচুয়ালি অনগ্রিড বা হাইব্রিড সিস্টেমে আমরা যদি পুরোপুরি সুবিধা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু নেট মিটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার কেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? একটা অনগ্রিড সিস্টেমে যা পাওয়ার জেনারেট করে বা একটা হাইব্রিড সিস্টেমে যা পাওয়ার জেনারেট করে, সেই পাওয়ারটা আপনার প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত যে পাওয়ারটুকু থাকে সেটা আপনি নষ্ট না করে সেটা ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দিতে পারেন। আর এই ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দেওয়ার জন্যে হিসাবটা রাখবে যে মিটার, সেই মিটারটাকেই কিন্তু নেট মিটার বলা হচ্ছে। আজকে সিউড়িতে যে প্রজেক্টটা হচ্ছে এটা কিন্তু 3.3 কিলোওয়াট। তো এখানে আমরা 3 কিলোওয়াটের জন্য একটা নেট মিটারে অ্যাপ্লাই করব, এবং এটাতে যখন নেট মিটারটা পেয়ে যাবে, তো নেট মিটার পেয়ে গেলে কিন্তু কাস্টমারের যা টোটাল জেনারেট হবে তার থেকে দিনের বেলায় যেটুকু ইউজ হলো বাকিটা গ্রিডে ট্রান্সফার হয়ে যাবে। তো গ্রিডে যখন ট্রান্সফার হয়ে যাবে, সানলাইট চলে যাওয়ার পরে তখন কিন্তু আবার গ্রিড থেকে ফেরত নেওয়া যাবে। তো এই জন্য নেট মিটারটা বিশেষ প্রয়োজন অনগ্রিড সিস্টেমের ক্ষেত্রে। হাইব্রিড সিস্টেমেও আপনি নেট মিটার ইউজ করতে পারেন। কারণ হচ্ছে হাইব্রিড সিস্টেম আপনার বাড়ির প্রয়োজন মেটাবে, এবং হাইব্রিড সিস্টেমে ব্যাটারি থাকে, ব্যাটারিটাকে চার্জ করবে। ব্যাটারি চার্জ হয়ে গেল, তারপরে এক্সেস যে পাওয়ারটা থাকবে সেটা গ্রিডে ট্রান্সফার করতে পারবে, এবং যখন সানলাইট থাকবে না তখন আবার গ্রিড থেকে ফেরত নেওয়া যাবে। তার মানে রাতের বেলায় যখন হাই লোডেড গেজেট যেমন এসি, ফ্রিজ, এগুলো যখন রাতের বেলায় চলবে, তখন ইলেকট্রিক সাপ্লাই থেকে আমি যদি লাইনটা ফেরত নিতে পারি, তাহলে আমার ব্যাটারির যা ব্যাকআপ এবং ইলেকট্রিক সাপ্লাই থেকে ফেরত নিয়ে যে ইউনিটটা আমি পাবো, তাতে আমার রাত কভার করে যাবে ফ্রিতে। এই জন্যে নেট মিটার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কারণ আপনার এক্সেস যে পাওয়ার জেনারেট হচ্ছে, এক্সেস পাওয়ারটাকে আপনি গ্রিডে দিয়ে রাখতে পারছেন, আপনি আপনার প্রয়োজন মতো সেটাকে ফেরত নিতে পারবেন ফ্রি অফ কস্ট। এটা আমাদের লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশনের কাজ চলছে। অনেকেই বলে থাকেন লাইটিং অ্যারেস্টার কেন ইনস্টল করতে হবে। লাইটিং অ্যারেস্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিদ্যুৎ চমকানো বা বাস পড়ার হাত থেকে বাঁচার জন্য লাইটিং অ্যারেস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই অবশ্যই আপনারা যারা কাজ করবেন, লাইটিং অ্যারেস্টার মাস্ট ইনস্টল করবেনই। আপনার সমস্ত প্রজেক্ট সুরক্ষিত থাকবে লাইটিং অ্যারেস্টারের মাধ্যমে। তো আমরা আউটডোরের কাজ, অর্থাৎ বাইরে ছাদে যে কাজ ছিল সব কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন ভেতরে আমাদের কাজ চলছে। এখানে আমাদের ইনভার্টারটা ইনস্টল হবে, তারপর এসিডিবি, ডিসিডিবি একে একে আমরা ইনস্টল করে নেব। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই কাজ দেখছেন, অবশ্যই নিচে আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন, আর আপনাদের প্রত্যেকের রিপ্লাই আমি দেব। আরও একবার বলি, আমরা ইন্ডিয়ান সোলার প্যানেল পশ্চিমবাংলার সর্বত্র আমরা সোলার ইনস্টল এবং ডেলিভারি করে থাকি। আপনারা যারা ইন্ডিয়ান সোলার প্যানেলের থেকে সোলার ইনস্টল করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোনো কারণে আপনারা কল করলে আমরা কল অ্যাটেন্ড করতে না পারি, আপনারা আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে রাখুন, আমরা খুব দ্রুত আপনাদের রেসপন্স করব।
এদিকে আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সোলার ইনভার্টারটা কত সুন্দরভাবে পিভিসি পাইপের মাধ্যমে ওয়্যারিং করে আমরা ইনস্টল করেছি। এসি ডিভি ডিসি ডিভি দুটোই লাগানো হয়েছে এবং মেন সুইচের নিচে আমরা একটা বার্স বার লাগিয়েছি, যেটা দিয়ে লাইনটা ডেলিভারি করা হবে। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এত বড় প্রজেক্টটা করতে কত টাকা খরচ হলো। তো এই প্রজেক্টটা করতে খরচ 1,50,000 টাকা, কিন্তু আমাদের অফার চলছে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি 2026 পর্যন্ত আমাদের অফার আছে। যে কোনো প্রজেক্ট আমাদের থেকে পারচেস করলে 10,000 ডিসকাউন্ট। তো এই প্রজেক্টটা 1,50,000 টাকার, এটাই 10,000 ডিসকাউন্ট দিয়ে 1,40,000-এ আমরা বীরভূমের সিউড়িতে কমপ্লিট করলাম এবং নেট মিটারিং করার জন্য যাবতীয় যা ডকুমেন্টস লাগবে সেগুলো সব আমরা প্রোভাইড করব। তো আমাদের কাজ শেষের দিকে, আমরা ডিসি ভোল্টেজটা মেপে নিলাম। এবার ডিসি ভোল্টেজটা মেপে আমরা MC4 কানেক্টারগুলো লাগিয়ে দেবো ইনভার্টারের সঙ্গে, আমাদের রানিং হয়ে যাবে। তো নেট মিটার পাওয়ার আগ পর্যন্ত আমরা জিরো ডিভাইস কানেক্ট করে আমরা লাইনটাকে রানিং করে দিয়ে যাব এবং নেট মিটারিং যখন পেয়ে যাবে তখন কাস্টমার পুরোপুরি সুবিধাটা পাবে। আমাদের কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেবো আমি। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।